পশ্চিমবঙ্গ আবার বিনিয়োগে ভারত সেরা হবে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। রাজ্যে বিদেশি বিনিয়োগ আসবে। ডানকুনিতে লাক্সকোজি কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা। ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে যদি ইনভেস্টমেন্ট আমরা বেশি করতে পারি। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রেভিনিউ বাড়াতে হবে। লাক্সকোজির এই কারখানায় শুধু 600 কোটি ইনভেস্ট হচ্ছে তা নয়, 9,000 জনের এমপ্লয়মেন্ট হচ্ছে তা নয়, 1,000 কোটি টাকা বছরে রেভিনিউ আর্নিং বাড়বে এই কারখানা তৈরি হলে। তৃতীয়ত, চারিদিকে কাজ চাই। 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটি ছুঁই ছুঁই পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে, সবাই কাজ চায়। আশা বেড়েছে, ভরসা বেড়েছে। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। কারণ কি? কারণ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে দল শাসন করেছে। বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক জায়গায় 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে, পুজোর আগেই আরো 5টা। স্টার্ট আপের কথা বলেন না, আমার ডিপার্টমেন্টে আমি যেদিনকে চার্জ নিয়েছিলাম সে তো স্টার্ট আপ ইন্ডাস্ট্রি মিনিস্টার হিসাবে। কিছুই তো নেই। আমার প্রিডিসেসর বা আগের গভর্নমেন্ট আমাকে কিছু দিয়ে যায়নি। ল্যান্ড ব্যাংক না, ল্যান্ড পলিসি না, ইন্ডাস্ট্রি পলিসি না, ইনসেন্টিভস না, কিছু দিয়ে যায়নি। অথচ পশ্চিম বাংলায় শিল্পর জন্য আইডিয়াল প্লেস। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা, এই খরা কাটাতেই হবে। এখানে কি হচ্ছে? এখানে 20 কোটি পিসের জায়গায় আরো 15 কোটি পিস যুক্ত হলো। 35 কোটি পিস এখানে ম্যানুফ্যাকচারিং হবে। তার মানে অ্যানুয়ালি 1,000 কোটি টাকার রেভিনিউ আর্ন হবে। এবং এখানে 9,000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে।
তার মানে 9,000 পরিবার। এটা তো আনন্দের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.